অনন্যা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি রান্না করা মাছ যেটা আর কি খাই না সেটা নিয়েছি। নেওয়ার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন আর বেসন আর নিয়েছি লাউয়ের পাতা। এবার আমি মাছটাকে ভালো করে বেছে নেব। ততক্ষণে আমার ছেলে অনেক কাজই করছে, বেসনটা গুলে দিচ্ছে। ওদিকে বলছে যে তুমি মাছ বাছো, আমি তোমার বেসন গুলে দিচ্ছি। আমার ছেলে এখন বড় হয়ে গেছে বলেই মনে হচ্ছে। যাই হোক, আমি মাছগুলো ভালো করে বেছে নেবো। যেহেতু রান্নার মাছ, কাটা বাছতে আমার খুব একটা অসুবিধা হবে না। আমি কাটাগুলো বেছে নিচ্ছি। আচ্ছা, আমি একটা গল্পের মধ্যে চলে গেছিলাম, যে আমি বলেছিলাম না যে কেউ ভূত দেখেছেন কিনা, সেই ভূতের রহস্য একটা, যে ভূতের গল্পটা শুনতে সত্যিই মজাদায়ক। আমার গল্প করতে করতে মাছ আমার ছাড়ানো হয়ে গেছে। আমি নিয়েছিলাম 4টে মাছ, আর কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা দিয়ে একটু নাড়বো। আমার এখানে লাগবে একটুখানি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি কড়াতে নাড়বো। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন লাল ভাবে নেড়েছি। মানে লাল বলতে একটু ভালো, একটু লাল লাল হবে। ওই লাল ভাবে ভেজে আমি এবারে মাছটাকে দিয়ে দেবো। যে মাছটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, আমি 4 পিস মাছ নিয়েছিলাম এখানে। আমার 4 পিসই ফ্রিজে ছিল, সেই 4 পিসই আমি নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যে আমি এটা নাড়বো, দেখাবো আপনাকে যে কতটা শুকনো হলে নামিয়ে নেওয়া যাবে। আর ততক্ষণ আমার ছেলে তো ওদিকে বেসন গলছে, আমি হাসছিও। হেসে হেসে বলছি যে ছেলে বড় হয়ে গেছে, এখন অনেক কাজ শিখে গেছে। তাই আমার কড়াতে ওটা নাড়ছি যখন, আমার ওটা অনেকটা শুকনো হয়ে আসবে, একদম ফ্রাই, যেটাকে ফ্রাই বলা হয় সেইটাই হবে। তা দেখুন, এখন আর কোনো রস নেই, মানে একদম পুরো নিঠুর হয়ে গেছে। আমি হাতার সাহায্যে দেখাচ্ছি যে পুরো শুকনো হয়ে গেছে। দেখুন, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি ভুল করে লঙ্কার গুঁড়ো দিইনি, আমি লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিয়ে নিলাম, যদি অসুবিধে হয়, যে একটু কাঁচা যদি মাছের একটা গন্ধ থেকে থাকে, সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি পরে। যাই হোক, আমার ঝুড়ো হয়ে গেছে পুরো মাছটা। আমি হাতার সাহায্যে দেখাতে পারছি, আশা করি পুরোটাই ঝুড়ো হয়ে গেছে। আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর একটু হালকা ঠান্ডা করে নেবো, খুব ঠান্ডা না করলেও অসুবিধে নেই, একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে অত গরমের মধ্যে পাতাটাও নষ্ট হয়ে যেতে পারে হয়তো। তা আমি এবারে দেখাবো যে আমি কিভাবে ঝুড়ো করেছি। এই যে আমি হাতার সাহায্যে বা চামচের সাহায্যে দেখাচ্ছি যে এটা ঝুড়ো হয়েছে। এবার দেখুন, আমি লাউ পাতাতে নিয়ে নিচ্ছি কতটুকু করে মাছ। লাউ পাতাতে সাধারণত ভাবে লাউ পাতাতে টেস্ট বেশি আসে। অনেকে কুমড়োর পাতা নিতে পারেন। সরি, আমার ঠান্ডা লেগেছিল, আমি ঠান্ডা লাগার জন্য লাইভটা করতে পারিনি। আমি এরকম মুড়িয়ে নেব, লাউ পাতাটা মুড়িয়ে আমি এক এক করে তৈরি করে নেব সবগুলো লাউ পাতা আমার যখন রেডি। আচ্ছা, এবারে আমি এক এক করে এটা করে নিচ্ছি। আমি একটা করে দেখালাম, আমি পরপরই করে নেব, যে কটা আমার হয় আর কি। আমার মাছ অনুযায়ী তো আমার পাতা এই। আপনাদের নিজেদের গাছ থাকলে পাতা ছিঁড়ে নিতে পারেন। যদিও আমার ছাদে আমি একটা টবে গাছ লাগিয়েছিলাম, আমি সেখান থেকেই নিয়েছি পাতা। তবে আমাদের এখানে হনুমানের খুব উৎপাত। হনু গল্প করতে করতে হয়ে গেছে। যাই হোক, আমি এটা রেডি করে নিয়েছি। রেডি করে আমি কড়াতে, অন্য কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দেবো, সাদা তেল। আর এটা অ্যাকচুয়ালি মানে যারা খাবেন, মানে যখনই ভাজবেন তখনই খাবেন। এটা আমি এবারে বেসনে চুবিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে খাবেন না, তাহলে টেস্টটা পাবেন না। একদম মানে পুরো গরম গরম অবস্থায় খেতে হবে, নাহলে ভালো লাগবে না। তো যে যখন খেতে চাইবেন তখনই আপনি সেটাকে ভাজবেন। আমি তেলে দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছিল, আমি তেলে দিয়ে দিলাম। আমি এক এক করে এবারে প্রত্যেকটা তেলে দিয়ে দেবো। আমি এবারে বলতে যাচ্ছিলাম যে ভূতের কথা ছোটবেলা থেকে কোনোদিনই ভয় পাইনি, এখনো আমার কোনোদিন ভয় নেই। তবে ভূত দেখার ইচ্ছা কিন্তু এখনো আমার শেষ হয়ে যায়নি।
তবে যদি ভূত দেখার কোনো সুযোগ আমি পাই তাহলে ভূত দেখতে আমি তো যাবই অবশ্যই। আর আমিও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কেমন ভূত দেখেছিলাম বা আমার কেমন ভয় লেগেছিল, এটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। তা আমার ওখানে তিনটে, মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, তো আমি তিনটে দিয়েছি। আমি এবারে উল্টে নেব, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। আর আপনাদের সাথে এটাও শেয়ার করব যে নতুন নতুন যে রেসিপিগুলো আপনারা এখন দেখে থাকেন বা এখন রান্না করেন, সেইগুলো থেকে যদি আপনারা কোনো কমেন্ট করতে পারেন যে না এইটা আগেকার দিনে রান্না ছিল, এটা দেখাতে পারো কিনা, সেটা আমি দেখিয়ে দিতে পারবো আশা করি। দেখুন আমার কড়াতে এটা কেমন পুরো একটা রেড রেড কালার এসে গেছে, মানে একটু মুচমুচে হবে এটার, আর সাথেই আমি রাখবো। অলরেডি রেডি হয়ে গেছে আমারটা। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। এটা একটু গরম গরম খেতেই হবে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না, আপনার গরম গরম খেতে হবে।